কড়াইয়ে রাখা সরওয়ালা দুধের মধ্যে পরিমাণ মতো চিনি ঢেলে তাতে এলাচ দানা দিয়ে পরিষ্কার হাতে মাখানো হচ্ছে। এভাবেই তৈরি করা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই তৈরি করা হয়। শুধু পিওর দুধ, চিনি আর এলাচ দিয়ে এই কুলফিটা তৈরি করা হয়। মালাই তৈরির একদিন আগে আশেপাশের এলাকা থেকে দুধ সংগ্রহ করা হয়। এরপর ওই দুধ 4 থেকে 5 ঘন্টা জাল দেওয়া হয়। লালচে রং না হওয়া পর্যন্ত জ্বালাতে হয় দুধ। যতক্ষণ না সরে পরিণত হতে থাকবে ততক্ষণ দুধ জাল হতে থাকবে। এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা। ঠান্ডা হলেই শুরু হয় মালাই প্রস্তুত কার্যক্রম। কুলফি কে কয় ভাই আমরা ঢাকাতে যেটা খাই ওটা কি, অমুক যায় এটা খাই এটা, এটা কুলফি স্বাস্থ্য ভাই ঝুলপি, আমরা মস্কারা মারি বলি। এখানকার কুলফিটা তো অনেক স্বাদ। কুষ্টিয়ার কুলফি মালাই দেশের সব মানুষের কাছেই সমান জনপ্রিয়। দুধ, চিনি আর এলাচ দানা সমন্বয়ে তৈরি এই কুলফি মালাই স্থানীয় মানুষের কাছে ভীষণ প্রিয়। বিনোদন স্পটগুলো তো বটেই, এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে এই কুলফি মালাইয়ের দেখা মেলে। খুব মজা, খুব স্বাদ, একটু কোনো কথাই হবে না। বিভিন্ন বিনোদন স্পটে হাঁক ডাকে কুলফি মালাই বিক্রিতে ব্যস্ত থাকেন বিক্রেতারা। আর এসব কুলফি মালাই তৃপ্তি ভরে খেয়ে থাকেন আগত দর্শনার্থীরা। কুষ্টিয়ার নাম করে সারা বাংলাদেশে কুলফিটা বিখ্যাত, কিন্তু আসলে শিলাইদহের যে কুলফি আলাদা স্বাদ, আলাদা টেস্ট, এটা বোঝা যায়। আসলে এইটার উপর নির্ভর করে এই অঞ্চলে প্রায় 20-30 জন লোক আছে যারা এটার সঙ্গে, এই পেশার সঙ্গে জড়িত। সাধারণত কাক ডাকা ভোর থেকেই তাদের ব্যস্ততা শুরু হয়। কড়াইয়ে থাকা দুধ ঘরের বারান্দা কিংবা উঠানে নিয়ে আসা হয়, সাথে আনুষঙ্গিক জিনিসপত্র যেমন মালাই রাখার কৌটা, চিনি আর এলাচ দানা। আগে থেকেই প্রস্তুত রাখা হয় বরফ খণ্ড আর লবণ। এরপর শুরু হয় মূল কাজ। কড়াইয়ে রাখা সরওয়ালা দুধের মধ্যে পরিমাণ মতো চিনি, এলাচ দানা দিয়ে পরিষ্কার হাতে মাখানো হয়। সকাল 10টা থেকে 11টার মধ্যে দুধটা আমাদের গাভী থেকে দোয়ায় চুলাতে দিই। চুলায় দিয়ে ধরেন মিনিমাম 10টায় যদি দেয় তাহলে আপনার সন্ধ্যা 7টার সময় দুধটা চুলাই থেকে নামানো হয়। দুধটা চুলাই থেকে নামানো হলে এই পাত্রের ভিতরে রেখে আমরা ঢেকে রাখি, সারা রাত ঢেকে রাখি। যতক্ষণ না দুধের স্বর আর চিনির মিশ্রণ হবে ততক্ষণ মাখাতেই হবে। এরপর কৌটা, অর্থাৎ যে কৌটা থেকে কুলফি মালাই ভোক্তাদের জন্য পরিবেশন করা হয়, সেই কৌটায় চামচ দিয়ে ভরা হয়। পরিপূর্ণ হলে কৌটা আটকে দেওয়া হয়, যা আবার মাখানো আটা দিয়ে আটকে দেওয়া থাকে। দুধটার সাথে চিনিটা যাতে মিক্সার হয় সেভাবে আমরা দিয়ে মিক্সার করে এরকম কৌটাতে ভরি। এরকম কৌটাতে ভরিয়া তারপর আমরা এটা হচ্ছে আটা দিয়ে মুখটা মারি যাতে বরফের পানিটা ভিতরে প্রবেশ না করে। দেওয়ার পরে যখন আটাটা শুকায় যায় তখন আমরা বরফের মধ্যে দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা দিলে মালাইটা আমাদের গোটা হয়ে যায়, শক্ত। কৌটায় ভর্তি কার্যক্রম শেষ হলেও তা রাখা হয় হাঁড়িতে। তার মধ্যে দেওয়া হয় বরফ কল থেকে কিনে আনা ওই বরফ খণ্ড আগে থেকেই ফ্রিজে রাখা থাকে। নির্দিষ্ট পরিমাণ বরফ খণ্ড হাতুড়ি দিয়ে ভেঙে তা পাতিলের মধ্যে আটকে রাখা হয়, সাথে মেশানো হয় পরিমাণ মতো লবণ। এই বরফ আর লবণ না দিলে জমে না কুলফি মালাই। এখানে আসার পর কুলফি খাইলাম, মাসুদ ভাইয়ের কুলফি মোটামুটি ভালো। আগে ফেসবুকে রিভিউ দেখছিলাম, রিভিউ দেখে খাইলাম, মোটামুটি অনেক স্বাদ। শুধুমাত্র হাঁড়িতে রাখলেই হবে না, যতক্ষণ না জমবে ততক্ষণ নাড়তেই থাকতে হবে। প্রায় আধা ঘন্টা নাড়া কিংবা ঝাঁকুনি দেওয়ার পর জমে ওঠে কুলফি মালাই। এরপর ছুটে চলা বিক্রির উদ্দেশ্যে। কুলফি আজ প্রায় মুঘল আজ প্রায় 20-25 বছর ধরে আমাদের এই কুলফিটা এখানে আমরা বিক্রি করে থাকি। আমাদের বড় ভাইরা বিক্রি করে গেছে, এখন তাদের কাছ থেকে শিখে আমরা বিক্রি করতেছি। আমাদের কুলফিটা এখানে যারাই বাইরে থেকে পর্যটক আসে সবাই আমাদের এসে কুলফিটা খেয়ে খুব নাম করে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শিলাইদহ এবং উত্তর কোয়া গ্রামের বাসিন্দারা যুগ যুগ ধরে এই কুলফি মালাই তৈরি করে আসছেন। বাপদাদার পেশা এই কুলফি মালাইকে পেশা হিসেবে উত্তরসূরিরা এখনো ধরে রেখেছেন, যারা মাসে বিক্রি করছেন প্রায় লাখ টাকা। আল্লাহর রহমতে আপনার দোয়াই ধরেন আমার প্রতিদিন ধরেন 2500-3000, শুক্র শনি ধরেন 4000-4500 এরকম বিক্রি হয়। আমার পরিবারে মোট আমরা লোক আছে 8 জন, আমাদের মোটামুটি চলে আর কি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।